অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস, এমন মোবাইল ফোন কিনছেন উনি যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই, মাত্র বের হয়েছে। তো এটা কেনার জন্য সে পাগল পড়া থাকে। অনেক প্রবাসী ভাই আছেন, দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই। উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি, আরে এই সেট তো আগে দেখি নাই, ও তাই নাকি নতুন আসছে, তাহলে নিজের একটা ভাবসাব জাহির হবে, নিজেরকে একটু কিছু কি হনুরে মনে হবে। এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য, আলাদা করার জন্য, বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য, অহংকার করার জন্য, দেখাবার জন্য যদি হয়, তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং এটার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ অহংকার করা, গর্ব করা, অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা, এটা মুসলমানের স্বভাব হতে পারে। ভাইরা আমার, তাইলে মোবাইল ফোনের এটার কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে তিন ধরনের বিধান চলে আসলো। কখনো এটি কিনা জায়েজ, যখন আপনি বৈধ কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন, যোগাযোগ করবেন, ডাটা আদান প্রদান করবেন, আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ, সওয়াবও নাই, গুনাহও নাই। আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে, এটা দিয়ে কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে, তাহলে এটা কেনাটা জায়েজ, শুধু না এটা কেনাটা সওয়াবের কারণও হতে পারে। আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন, এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন, হারাম জিনিস দেখবেন, নেটে আজে বাজে বিভিন্ন জিনিস দেখবেন, এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন, মিউজিক সহ গান শুনবেন, বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন, এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন। এই রকম উদ্দেশ্য যদি থাকে, অথবা যেটা বললাম, আমাদের দেশে এক সময় পাখির ড্রেসের কথা খুব বেশি শোনা যেত। ঈদের সময় মেয়েরা বাবা মার কাছে বায়না ধরত যে আমাকে পাখির ড্রেস কিনে দিতে হবে। পাখির ড্রেস যদি কোনো বাবা মা কিনে দিতে না পারতেন, তাহলে অনেক মেয়ে আত্মহত্যার পথেও চলে গেছে, এমন ঘটনাও পেপার পত্রিকায় আসছে। ঠিক না ভাই? ঠিক। পাখির ড্রেসের প্রতি এত টান, এর কারণ কি? এর কারণের ভিতরে একটা কারণ এটাও যে এটা কেউ কেউ পড়ছে, সবার নাই, তো আমার যদি থাকে তো একটা অহংকার হবে যে আমার কাছে এটা আছে পাখির ড্রেস। এরকম যে কোনো পোশাক যদি কেউ এই উদ্দেশ্যে কিনে বা পরে যে সবাই থেকে আমি নিজেকে আলাদা করে ফেলবো, এটার মাধ্যমে আমি বিশেষ কিছু হওয়ার চেষ্টা করব, প্রসিদ্ধ হওয়ার চেষ্টা করব, সবাই আমার দিক তাকিয়ে থাকবে, আল্লাহ মাফ করুক, এই উদ্দেশ্যে যদি সে কোনো পোশাক কিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে লিবাসুশ শুহরা বলেছেন, যে এটা দিয়ে সে নিজেকে আলাদা করলো, প্রসিদ্ধ করার চেষ্টা করছে, বিশেষ করার চেষ্টা করছে, তাহলে এটি কেনা, এটি পরিধান করা গুনাহের কথা। ঠিক একইভাবে মোবাইল ফোনের বিষয়, আল্লাহ তাআলা এই মোবাইল ফোন কেনা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটাকে, নিয়তটাকে খালিস। হ্যালো, প্রথমে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। কথা বলার আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। আমরা বেশিরভাগ লোক ধরেই কি বলি? হ্যালো। আরে হেলবে পরে, আগে সালাম দাও। কিন্তু সালাম অনেকে আমরা দিতে জানি না। ভাইরা আমার, সালাম দেওয়ার পর যিনি কল করবেন তিনি সালাম দিবেন। অনেক সময় দেখা যায় যিনি কল করেন, ফোন যিনি করেন, ডায়াল যিনি করেন, তিনি সালাম না দিয়ে তিনি হয়তো হ্যালো টেলো শুরু করছেন, তখন অপর প্রান্ত থেকে যিনি আছেন তিনি হয়তো সালাম দেন। ঠিক আছে, যিনি ডায়াল করেন তিনি সালাম না দিলে তখন অপর প্রান্ত থেকে তিনি সালাম অবশ্যই দিবেন, কিন্তু যিনি ডায়াল করবেন এটা তার দায়িত্ব। তিনি আবার অপর পক্ষ সালাম দিবে সে অপেক্ষায় থাকবেন না, বরং যিনি কল করেছেন, ডায়াল করেছেন, সালাম দেওয়াটা হলো তার দায়িত্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আসবে আগন্তুক সে বসা মানুষকে সালাম দিবে, যে দাঁড়ানো সে বসা অপেক্ষা করা মানুষগুলোকে সালাম দিবে, আগন্তুক অপেক্ষমানদেরকে সালাম দিবে, দাঁড়ানোওয়ালা বসাদেরকে সালাম দিবে। ঠিক একইভাবে যে ফোন ডায়াল করবে, কল করবে, সে ফোন দিবে, সে সালাম দিবে যার কাছে কল করা হয়েছে তাকে। তিনি ফোনটা রিসিভ করার সাথে সাথে প্রথম কথাই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথচ আমরা অনেকে ফোন করার সময়, রিসিভ করার সময় এই বিষয়টা খেয়াল করি না। অনেক নিয়মিত সালাম দেওয়া মানুষও আছেন যে অন্য সময় সালাম দেন মাশাআল্লাহ, কিন্তু মোবাইল ফোনের সময় সালাম দিতে উনি ভুলে যান। আছে না নাই এই রোগটা আমাদের মধ্যে?
তাহলে প্রতিবার আমি মোবাইল ফোনে যতবার কল করব ততবার সালাম দিয়ে আমি 10টি করে নেকি আমার নিজের করে নিতে পারবো ইনশাআল্লাহ।